একদিন কিরণ নদীর সাইডে একটি পুরাতন সিন্দুক পড়ে থাকতে দেখে। কিরণ সিন্দুকটি বাড়িতে নিয়ে আসে এবং সিন্দুকটি খোলার সাথে সাথে মধ্যে থেকে একটি পুরাতন ম্যাপ বেরিয়ে আসে। দেখে মনে হচ্ছিল এটা কোনো গুপ্তধনের ম্যাপ। কিরণ সেটা বুঝতে পেরে ম্যাপে দেখানো নকশা অনুসরণ করতে থাকে। কিরণ ম্যাপে দেখানো নকশা অনুযায়ী গভীর জঙ্গলে চলে আসে এবং জঙ্গলের মধ্যে একটি গুহা খুঁজে পায়, যেটার মুখ বড় একটি পাথরের দরজা দিয়ে বন্ধ ছিল। ম্যাপে দেখানো সেই নকশায় এই গুহাটির চিহ্ন ছিল এবং বোঝানো হচ্ছিল গুহার মধ্যে অলৌকিক কিছু আছে। কিরণ দেরি না করে নিজের হাত দিয়ে পাথরের দরজাটি সরানোর চেষ্টা করে এবং অনেক চেষ্টার পরে দরজাটি সরে যায় এবং সঙ্গে সঙ্গে ভেতর থেকে উজ্জ্বল আলো বেরোতে থাকে। কিরণের চোখ ঝাপসা হয়ে যায়। কিরণ ধীরে ধীরে গুহার মধ্যে ঢুকে দেখে হাজার হাজার সোনার মোহর ও গহনা ভেতরে। কিরণ খুশিতে নাচতে থাকে। এরপর কিরণ কোটিপতি হয়ে যায় এবং সে গরিবদের মাঝে কিছু স্বর্ণমুদ্রা দান করে দেয়। কিরণের এই হঠাৎ কোটিপতি হওয়ার জন্য প্রতিবেশী দাদু সন্দেহ করেন এবং চুপি চুপি কিরণের বাড়িতে উঁকি দিয়ে দেখেন যে কিরণের সব কিছুর কারণ সিন্ধুকে থাকা ওই ম্যাপ। তখন দাদু হিংসায় জ্বলতে থাকে। একদিন কিরণ যখন ঘুমাচ্ছিল তখন দাদু চুপি চুপি এসে সিন্ধুকটি চুরি করে নিয়ে যায়, কিন্তু দাদু বাড়িতে এসে সিন্ধুকের ভিতর কিছুই পায় না, কারণ কিরণ আগেই সবকিছু জেনে গিয়েছিল এবং ম্যাপটি তার বালিশের নিচে লুকিয়ে রেখেছিল। বন্ধুরা, এই বুদ্ধিমান কিরণের জন্য একটা লাইক সাবস্ক্রাইব তো করাই যায়।